মিতা, মিতা, খেতে থেকে আইলাম, অস্থির হয়ে গেছি। এক গ্লাস পানি নে হতো, জলদি আনো। এই গরম আর ভালো লাগে না। এই রোদ বৃষ্টিতে ক্ষেত খোলায় কাম করতে আর ভাল লাগে না। কি করো মুকও, তোমার না কইছি কাপড়টি ধুয়ে দিও, কালকে অফিসে যাওয়ার লাগবো। আমার আর ভালো লাগে না অফিসে যাওয়া। আচ্ছা, বাপের বাড়িতে টাকা এনে দেয়, বিদেশ যান গা, ওটাই ভালো হইব। কি কও, তোমার আর এখানে বিদেশ চলে যাবো? জমে জমা সব ঘর বাড়ি বন্ধুক রাখছে, এমনি আর কতদিন চলবা কষ্ট করে। তার থেকে বিদেশ যাও, বাপের বাড়িতে টাকা এনে দেয়, ওটাই ভালো হবে। কথাটা মন্দ কও নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছ, দেখো তুমি যদি আব্দুল ভাই ভালো আছো? কেমনে কি খবর? আমার টাকা পয়সার খবর কি? আমার কাছে বাড়ি কত সব বন্ধক রাখছো, আমার টাকা দেওয়ার খবর নাই। দুজনে তো খুব মুস্তি মাস্তা করতেছ। আমার টাকা ডাইব কই থেকে? আমার টাকাটা বড় কষ্টের টাকা। আমার টাকাটা কবে দিবে তাই কও? ভাই টাকাটা আমার হাতে নাই, আমি কয়েকদিনের মধ্যে জো করে আমি আপনার টাকা। তুমি তো খালি কয়েকদিন কই এই শেষ। জলে তো আমার পকেট থেকে একেবারে কর করা টাকা না তোমার দিছি আমি। আমি তোমার 7 দিন সময় দিলাম, না আমার টাকা দিবে, নাহলে সব বাড়ি ঘর ফেয়ে যাবে। আমি বাড়ি ঘর আমার, আমি আর শুনতে চাই না। 7 দিন। ঠিক আছে আব্দুল ভাই, তুমি কইছো, আমি চেষ্টা করবো ভাই 7 দিনের। আচ্ছা ঠিক আছে, 7 দিনের সময় দিয়ে গেলাম, এর বেশি আমি দিতে পারবো না। হ্যাঁ মোতালে ভাই। কি করি, বাড়ি ঘর বন্ধক থেকে টাকা আনছি আব্দুল ভাইয়ের কাছ থেকে, টাকা পয়সা দিয়ে পারলাম না। ও বললো বাপের বাড়ি থেকে টাকা এনে দিব, বিদেশ যাওগা। কি করলে ভালো হয়? দেখি বউর কথাই শুনি, বিদেশ চলে যাবো আমি। আজিজু, হ্যাঁ ভাই কও। জাহিদ ভাই কি টাকা দিতে পারবো? হ্যাঁ, ও টাকা দিব না, ওরে 7 দিনের সময় দিছি ভাই। আপনি কোনো টেনশনই নিয়েন না। টাকা ওর টাকা কেমনে দেয় না দেয় এটা আমি বুঝবো। যদি টাকা না দেয়, ওর গাড্ডার মধ্যে ধইরা কার ধাক্কা তো বাড়ি থেকে বাই করে দেবো। বাড়ি ঘর হলো আমাগো, ইস্টাম আমার কাছে বড় ভাই, আপনি কোনো চিন্তাই করেন না। ওর টাকা না দিয়ে কোনো পারি পাইবো না। নয় টাকা দিব, নাহলে ওর বাড়ি দিব। আরে ভাই, আরে আজিজুল ভাই, আমি ভাই। যে কাম না পারি সেই কাম তোমার দিয়ে করাই। ও ভাই, চলো ভাই। কি করি, জামাইরে বিদেশ পাঠায়, ঘরে টাকা টুকাও নাই, বাজার খরচ আমার এই করে খাওয়া লাগে। জায়গা দোকানে যাই 2টা ডিম নিয়ে আসি। এতদিন পরে এলাকায় আসলাম, বাঁশ বাগানে আইছি, পোলাপন দেখি না। পোলাপন গেল বই তারপরে ঠান্ডা করে যাই, সামনে যাই, এই পোলাপন আছে নাকি।
মাথা নষ্ট হয়ে গেল, এটা কি দেখলাম? এমন তো কিছু দেয়নি কোনদিন। কি করি, কেমনি ধরি? এটা আমার ধরতে হইব, এটা যেমনি হোক আমার বাকি আনতে হইব। টাকা লাগবো লাখ কোটি দিয়ে দেবো, সমস্যা নাই। কিন্তু ওরা আমি চাই, খবর আজকে বের করতে হবে। ওর বাড়ি কোথায়, কই থাকে? জাহেদ, ও জাহেদ, এই বেটা কি ডাক দাস? আরে এই বেটা জাহেদ, এই বেটা তুই ঘরে নাই কি? বাইরে বেটা ঘর থেকে। ভাই ভালো আছেন? আসেন ভিতরে এসে বসেন। আরে ভালো আর কই থাকবার দিলেন? ভালো থাকবার দিছেন? এক সপ্তাহ টাইম দিয়ে গেছিলাম, টাকাগুলো এখনো দেন নাই। 1 মাস হয়ে গেছে, এখন আর আমি কোনো টাইম দিতে পারবো না। হয় টাকা দিবেন, না এখন বাড়ি থেকে বাইরে যাবেন গা। আর কোনো ছাড় দেওয়া হবে না। দেখেন ভাই, আমি তো নিঃস্ব। আগে আমি জব করতাম, তো আমার সেটাও বাদ হয়ে গেছে। তো আপনার ভাই তো বিদেশ গেছে, এখন তো আমি নিঃস্ব। দেখেন ভাবি, আমার সাপ সাপ কথা, আপনি নিঃস্ব হয়েছেন না ফকিন্নি হয়েছেন না কি করবেন কোথায় যাবেন এটা আমার দেখার বিষয় না। আপনার স্বামী আমাদের কাছ থেকে টাকা আনছে, সেই সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে, দলিল আছে, স্ট্যাম্প আছে। আমি আপনার বিকাল পর্যন্ত টাইম দিলাম, হয়তো বিকালে টাকাটি রেডি রাখবেন। আর যদি টাকা রেডি না রাখতে পারেন, আপনি বাসাটা খালি করে আপনি যা আছে খেলে নিয়ে চলে যাবেন। আমার আর কোনো কথা নাই। ঠিক আছে ভাই, আমার তো আর কোনো উপায় নাই। বিকালে এসে আপনার বাড়ি খালি করবেন। ঠিক আছে ভাবি, আমাদের আর কিছু বলার নাই। বিকালে এসে ঘরটা খালি পেলে হবে। ঠিক আছে, আমরা চলি। চলেন ভাই, যাই আমরা। আপনি কি কিছু বলবেন? বলার তো অনেক কিছু আছে। ওই যেদিন প্রথম দেখছি না, ওই দিনকে আমি অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু ফুরুত দিয়ে তুমি চলে গেলা, আমি চলে গেলাম। আমি তো তোমার খুঁজতেছি, ওরা তাবান এলাকা জিগেছি মানুষের। হ্যাঁ, এই কেরা, আমার তো দেখে পাগল হয়ে গেছি আমি। দেখেন, আপনি যে কথা বলতেছেন, আমার এই দেশে কিছুই নেই। আমি একেবারেই নিঃস্ব। আমি বুঝতে পারছি আপনার সমস্যা, আপনার কষ্ট। হ্যাঁ, কিন্তু আমি যে প্রথম জিনিস দেখছি না, আপনার ভালো লাগছে। সমস্যা নাই, আমি আপনার সব সমস্যার সমাধান করে দিব। শুধু আপনি আমার পাশে থাকেন। পারবেন না পাশে থাকতে? দেখেন, আমি এমনিতেই নিঃস্ব। যেহেতু আপনি আমাকে বলতেছেন যে আমার সবকিছু জানার পরও আপনি আমার পাশে থাকবেন, আমি আপনার পাশে থাকবো। আমি আপনার উত্তর পেয়ে গেছি, আপনি কোনো টেনশন করেন না। আজ থেকে আপনার সব দায়িত্ব আমার। চলেন আমার সাথে। দেখো, আমি তোমাকে প্রথম যেদিন দেখছি ওই দিনকে ভালো লাগছে। তোমার অনেক খুঁজছি, খুঁজে খুঁজে পাই না। কালকে তোমার সাথে আবার দেখা হয়েছে আমার। আর তুমি টেনশন করো না, তোমার সব সমস্যা আমি সমাধান করে দিই। এখানে তুমি কোনো টেনশন করো না, তুমি আমার পাশে থাকো। আর কালকে আমার বন্ধুর পাশে চলো। আসবে, কালকে আসবে, বন্ধুর পাশে আসবে। যাবো।
আমি জানি সবকিছু, আমি সবকিছু জানি। ভালো থাকো। হায় রে টাকা, প্রবাসের জীবন, প্রবাসের টাকা। আমি আপনাদের একটা কথা বইলা যাই, আপনারা কোনোদিন প্রবাসে বউ ঘরে স্ত্রী রাইখা প্রবাসে যাবেন না। এটা আমি আপনাদের বলে গেলাম, কথাটা মাথায় রাখবেন। অবশ্যই আপনারা ভিডিওটা দেখছেন, কেউ ঘরে বিবি রাইখা প্রবাসে যাবেন না। আল্লাহ হাফেজ।